গেছে যে কার ইন্ধনে কাদের প্রভাবে আপনি একটি জিনিস শুনতে পাবেন। কেন তিনটি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করা হলো, ছাত্র দল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না, আমরা নাকি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন পরলোক গমন করলেন সেদিন নির্বাচন বন্ধ হয়েছে, এদিকে ছাত্র দল বন্ধ করেছে, আমরা নাকি নির্বাচন চাই না। আমরা সেই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 7টা বাজতে এখন পর্যন্ত আমাদের ছাত্র দলের কয়েক হাজার নেতা কর্মী আমরা সামনে অবস্থান নিয়েছি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা সেই অবস্থান কর্মসূচি আমরা ধরে রেখেছি এবং আমাদের ঘেরাও কর্মসূচি নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আপনারা অবগত রয়েছেন, আপনারা সাক্ষীও রয়েছেন। তারপরও সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর যারা ভোট বাহিনী তারা নিয়োগ তারা কিন্তু ইতিমধ্যে দেখবেন নানাবিধ বক্তব্য দেওয়া শুরু করেছে। এটা হচ্ছে তাদের একান্তই নিজস্ব বক্তব্য। আমরা 3টি বিষয় অ্যাড্রেস করেছি, সেগুলো তো আপনারা জেনেছেন। তো পোস্টাল ব্যানার ইস্যুতে তারা আমাদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ এই বিষয়ে ইতিমধ্যে তারা সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়টি গুরুতর বিদায় এবং তারা সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার এই নির্বাচন কমিশন ভবনে তাদের পদচারণা হয়েছে, তারা এই বেশ কয়েকটি সিদ্ধান্ত তারা প্রভাবিত করেছে এবং সেগুলো আমরা অ্যাড্রেস করেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছে যে হ্যাঁ এই বিষয়ে তারা অবগত রয়েছে এবং অবশ্যই পরবর্তীতে কেউ যেন এভাবে প্রতিমূলক আচরণ করতে না পারে সেগুলো তারা দেখবে। তো তাই নয়, তারা একটা বিষয় আমাদের ভালোভাবে বলেছে যে এই প্রথম ছাত্র দলের কেউ তাদের সাথে মানে আনুষ্ঠানিক মিট করলো এবং তারা বললো যে আপনারা তো আমাদের সাথে ফোনেও এই পর্যন্ত এগুলো তারা আমাদের প্রশংসা করেছে এই কারণে যে আমরা কখনো তাদের প্রতি এই যারা দায়িত্ব পালন করছেন রিকোয়েস্ট তাদের মধ্যে আমাদের চেতনা করি, কারণ আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ, একটা স্থিতিশীল ক্যাম্পাসের জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সে কারণে সব ধরনের মব বলেন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা দ্বারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, আমরা সেগুলো নিরন্তর সহ্য করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচনের ধারপ্রান্তে আমরা রয়েছি। তার এই ধারপ্রান্তে এসেও আমাদের সর্বশেষ ডাকসু নির্বাচনের পরবর্তী বাস্তবতায় দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনও একই প্রক্রিয়ায় ইতিমধ্যে মক ক্রিয়েট করে ফেলা হয়েছে। আমরা সকালে এসে এখানে প্রথম আমরা বক্তব্য রেখে বলেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি করা হলো, ছাত্র দল নাকি ছাত্র সংসদ নির্বাচন চায় না, আমরা নাকি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন পরলোক গমন করলেন সেদিন নির্বাচন বন্ধ হয়েছে, এদিকে ছাত্র দল বন্ধ করেছে, আমরা নাকি নির্বাচন চাই না। আপনারা সাক্ষী রয়েছেন সেদিন কি ধরনের প্রপাগান্ডা করে 6 তারিখে তার একটা প্রভাব করেছে। আমরা তো ফাইট করেছি, আমাদের বেশ কয়েকজন সম্পাদক সদস্য জয়লাভ করেছে, কিন্তু দেখেন আমাদের সেই ধরনের একটি অবশ্যই এখানে এই বিষয়টা প্রভাব ফেলেছে। এটা কিভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে এই নির্বাচন কমিশন থেকে আমরা অবগত করেছি 3টি চিঠি ইস্যু করা হয়েছে। একটা হলো 5 ডিসেম্বর, তারপর হলো আপনার 12 জানুয়ারি, 15 জানুয়ারি, অর্থাৎ 3টি চিঠি এখানে ইস্যু করা হয়েছে। আমরা তাদের স্পষ্ট রেখেছি কার ইন্ধনে কাদের প্রভাবে আপনি একটি চিঠি শুনতে পাবেন। কেন 3টি চিঠি ইস্যু তারা দুঃখ প্রকাশ করেছে এবং পরবর্তীতে কি চিঠি তারা জানাবে এবং আমাদেরকে অনুরোধ জানিয়েছে আমরা যেন দয়া করে এখানে তাদের যাতায়াতের জন্য আর ব্যাহত না হয়, কারণ যারা বেরোচ্ছে তারা নাকি বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের অনুরোধ জানিয়েছে আমরা যেন কাউকে বাধাগ্রস্ত না করি এবং আমাদের তারা অনুরোধ জানিয়েছে তারা অবশ্যই সবাই মিলে সঠিক সিদ্ধান্ত নেবে এবং আমরা আমাদের আজকের এই কর্মসূচি এখানে সমাপ্ত করবো, ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করবো। আমরা আগামীকাল আবারও সকাল থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি আবার শুরু করবো। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখবো এবং একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, 22 জানুয়ারি থেকে যে জাতীয় সংসদ নির্বাচন ঘটনা শুরু হচ্ছে সেটা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, এরপর থেকে যদি কোনো মব ক্রিয়েট করা হয়, আমরা কিন্তু বারবার বসে থাকবো। আমরা তাদের কাছে অবগত করছি।